আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছি, এই প্রশ্নটাই তো করছেন। এটা একদিক দিয়ে বাস্তবতা। লোকজনকে আমি যদি বলি যে উনাদের কারণে আওয়ামী লীগ ফিরে আসছে, এভাবে আমি বলতে চাই না। বিএনপির ভাইদেরও বলবো যে আওয়ামী লীগ যাদের আপনারা নিচ্ছেন তাদেরকে প্রশ্ন কইরেন। সেই সূত্র ধরে হুমায়রা নূর, আমার একটা প্রশ্ন, যদিও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আসছেন, সরকারি দল ও বিরোধী দল যেভাবে একে অপরের উপর দায় চাপানো রাজনীতি শুরু করছে, বিগত 15 বছরে করা আওয়ামী লীগের যে অপকর্ম, জুলাইয়ে 1400 মানুষ মারার কথা মানুষ ভুলে গেছে কেউ কেউ বলছেন। অর্থাৎ সে কারণে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সগৌরবে ফিরে আসার পথ সহজ হচ্ছে। আপনি কি বিশ্লেষণ করবেন? আচ্ছা, দেখেন, আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, কি আদতে তারা আসবে কিনা, সেইটার প্রশ্নটার আগে, এই নির্বাচনের আগে বিএনপি, এনসিপি সব রাজনৈতিক দলই কিন্তু আওয়ামী লীগের যারা আছে, ধরেন এখন তো বিদ্যমান আইনে আছে যে রাজনীতির মাঠে তারা সক্রিয় থাকতে পারবে না, তাদের রাজনীতিটা স্থগিত করা হয়েছে। দল বিলুপ্ত করা হয় নাই, রাজনীতিটা স্থগিত করা হয়েছে। বিচারিক প্রক্রিয়া শেষে তারপর রাজনীতি কি করতে পারবে কি পারবে না সেটা নিয়ে সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে আমি যেটা মনে করি সেইটা হচ্ছে যে সব রাজনৈতিক দল কিন্তু একটা বিষয়ে একমত হয়েছে। কেউ বলেছে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন, কেউ বলেছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। এখন বাংলাদেশে আওয়ামী সমর্থক আছে না, আছে, কিন্তু তারা একটা আদর্শকে ফলো করতো, তাই না? ওই আদর্শ যদি তারা ধরে রাখতে চায় এটা তাদের ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের আদর্শ কেউ মানে, কিন্তু আওয়ামী লীগের অপরাধের সাথে যুক্ত না, আওয়ামী লীগের সুবিধাভোগী না, আওয়ামী লীগের অন্যায়কে অন্যায় বলে, এইরকম মানুষ যারা আছেন তাদেরকে আপনি নাগরিক মর্যাদা থেকে, তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। সুতরাং তাদের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার তারা চর্চা করবে, তারা যে কোনো রাজনৈতিক দল করতে পারে, অথবা ভবিষ্যতে তারা কিভাবে এই রাজনৈতিক প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে আওয়ামী লীগ বিচার কার্যক্রম শেষ হয়ে কি পরিস্থিতি তৈরি হবে সেটা সময়ই বলে দিবে। তো বিএনপির কার্যক্রমের কারণে বা দেশের সার্বিক পরিস্থিতির কারণে আওয়ামী লীগ ফিরে আসছে, এইটা ঢালাওভাবে আমি আমার জায়গা থেকে, আমি বিরোধী দল বলে আমি সরকার দলীয় লোকজনকে আমি যদি বলি যে উনাদের কারণে আওয়ামী লীগ ফিরে আসছে, এভাবে আমি বলতে চাই না। সবকিছুর একটা প্রক্রিয়া আছে, দুপক্ষের বলছি এইটার একটা সম্ভাবনা আছে যে এই যে আমরা যারা জুলাইয়ের সহযোদ্ধা ছিলাম তারা নিজেদের মধ্যে যে মারামারি কাটাকাটি করে তারা আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছি, এই প্রশ্নটাই তো করছেন। এটা একদিক দিয়ে বাস্তবতা। দুটো জিনিস কেন বলছিলাম, এইটা কথাটা একটা লাইন বলে দেই। ধরেন বিএনপি যেসব আওয়ামী লীগারদের তাদের দলে নিচ্ছে এবং তারা মনে করছে এদের দিয়ে এনসিপিকে সাইজ করব, জামাতকে সাইজ করব, বা এনসিপিও যদি এরকম ভাবে, দুইটাই ভুল। এই জন্য আমি এনসিপির আমার দায়িত্বের জায়গা থেকে আমি এনশিওর করছি যে যারা এনসিপি করতে আসবে এনসিপির আদর্শ মতাদর্শ কি সেটা শুনে জেনে এবং এটার সাথে অ্যালাইন্ড হয়ে শপথ নিয়ে তারপর এনসিপি করবে। একই সাথে বিএনপির ভাইদেরও বলবো যে আওয়ামী লীগ যাদের আপনারা নিচ্ছেন তাদেরকে প্রশ্ন কইরেন যে তারা কি এই জুলাই এতগুলো মানুষকে হত্যা করার জন্য, তার আগে 17 বছর আপনাদের উপর, আপনাদের নেতাকর্মীদের উপর নির্যাতন করার জন্য অনুতপ্ত কিনা, বা এটা যে ভুল হয়েছে শুধু এইটুকু স্বীকার করে কিনা। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা। সেটা হচ্ছে গতকাল সম্ভবত একটা যমুনাতে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, আমি মনে করি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, তিনি বলেছেন আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে, এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুবই দীর্ঘ না, আমি মনে করি বিশেষ করে যে তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান, মানে তার অনুমান আগামী নির্বাচনে তারা অংশ নেবে। আপনি কি বলবেন? দেখেন, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব মজার। আমি আসলে নেপালে ইলেকশনটা দেখে এসে আমি আসলে সিমিলার সর্ট অফ একটা কমেন্ট করেছিলাম এবং তারপরে যা হবার তা তো হয়েছেই অনলাইনে। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে কি, আপনি রাজনীতি যখন করবেন, আমি এটা বারবার বলছি যে এখানে রাজনীতিতে কখনো কাউকে অছুত করে রাখা যায় না, রাজনীতিতে কখনো কোনো শেষ কথা বলে কিছু থাকে না। রাজনীতির, আমি শুধু না, সারা জগৎব্যাপীতে মানুষ এটাই বলবে যে দের ইজ নো সামথিং ইজ মানে দ্যাটস ইট, মানে ফুল স্টপ বলে কিছু নাই। রাজনীতিকে মানুষ এভাবে বোঝে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আপনাকে মানে যেটা আমার কাছে খুব স্পষ্ট, তো সেটা হচ্ছে যে এখানে আওয়ামী লীগ যে তার কোনো ভুলই দেখে না, হ্যাঁ, কোনো দোষ দেখে না,
সে সকল কিছু কনস্পিরেসি থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে। মেটিকুলাস ডিজাইন হ্যাঁ, মেটিকুলাস ডিজাইন তো ইউনুস সাহেব বলে আমাদেরকেই ছোট করে ফেলছে। আই এম ভেরি সরি টু সে ইটস নট সাপোজ টু বি। ডক্টর ইউনূস যে চিন্তা ভাবনা থেকে বলেছেন, হয়তো সেই চিন্তা ভাবনা থেকে আওয়ামী লীগ অন্যভাবে নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই না, ডক্টর ইউনুস যে চিন্তা থেকে বলুক, দেখেন আমি একদম ওনার with শব্দ respect, চয়ন, উনি এই যেটা শব্দ বলছে, আমাদেরকে মানে ওনার শব্দ ভীষণ চয়ন, ড্যামেজ আশা করেছে। আকাঙ্ক্ষার যে প্রকাশ, সেটার কারণে আমাদের উল্টো ভালো জায়গায় খারাপ হয়েছে, মানুষ মিসআন্ডারস্ট্যান্ড করেছে। মানে এটা কোনো এটা মানে আমি পার্সোনালি যেটা মনে করছি যে এই শব্দ উনি বলেছেন কেন সেটা উনিই জানেন। জি। উনি কাউকে মাস্টার মাইন্ড বলে দিয়েছেন, উনি কাউকে মেটিকুলাসলি ডিজাইন বলেছেন, তো উনিই জানেন উনার মেটিকুলাসলি ডিজাইন আর উনার মাস্টার মাইন্ড, আমাদের কিছু বলার নেই। অথবা এনসিপির লোকজন যেহেতু উনার ধারের কাছে ছিল তারা জানে, আমরা জানি না, একদম স্পষ্টত। কিন্তু এই কথা বলার পরে আওয়ামী লীগ কী করেছে? আওয়ামী লীগ এটাকে পুরো একটা কনস্পিরেসি থিওরি বানিয়েছে। ঠিক আছে, হতে পারে হতে পারে না, আমি একদমই বলবো না, আমার অভিজ্ঞতা এখন সেটা একদমই বলে না। কারণ আপনার বাণিজ্য চুক্তি যখন আমি দেখি, মার্কিন বাণিজ্য চুক্তিটাকে যখন আমি দেখি এবং সেটা নিয়ে যখন আমি নীরবতা দেখতে পাই সকল পক্ষের, তখন আমার কাছে একজন শিক্ষকের জায়গা থেকে বিষয়টা কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হয় না।